শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু অতটাও ভালো নেই। এই একটু কাশি হয়েছে, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড কাশি হয়েছে। কাশি হবে নাই বা কেন বলো? কাশি একটু যেই ঠিক হয় আবার তো সেই প্রতিদিনের কাজগুলো তো করতেই হয়, তাই না? আর মেয়েদের তো বেশিরভাগই জল ঘাটার কাজ থাকে। তো যাই হোক, সকালবেলা কিন্তু আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমার বরমশাই কিন্তু আমাকে একটুও ডাকেনি। ও কোনো দিনই আমাকে ডাকে না। ও যখন দেখে আমি ঘুমিয়ে আছি ও চলে যায়, কাজে চলে যায়। ও জানে যে আমার একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে, এইটুকু ও বোঝে অন্তত পক্ষে। আর এটাই আমার শান্তি। যেখানে অন্যান্যরা আছে যে না, তোমাকে দায়িত্ব কর্তব্য করতেই হবে, সেখানে কিন্তু আমার বর কিন্তু আমাকে এসবের দিক দিয়ে একদমই চাপ দেয় না। সত্যি বলছি, অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছি। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো হয়তো এতদিনে আমাকে ঘর থেকে বেরই করে দিত। তো যাই হোক, সকালবেলা ও চলে গেছে। পরে আমি ফোন করেছিলাম, বলছে ও টিফিন কিনে নিয়েছে বাইরে থেকে। আর ছেলেকে আজকে আমি স্কুল পাঠাতে পারিনি, যেহেতু আমি উঠতে পারিনি, সেই জন্য 8টা 10 বেজে গেছে। তো 8টার সময় তো স্কুলেই চলে যায়, 8টা 10-15 মধ্যে ও স্কুলে চলে যায়। তো যাই হোক, এখন আমি রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে কিন্তু সকালবেলা রুটি আর দুধ খাইয়ে দিয়েছি, দুধ গরম করেছি। আর আমিও একটা রুটি খেয়ে নিয়েছি। আমি দুধ দিয়ে খাইনি, এমনি এমনি জ্যাম লাগিয়ে খেয়েছি। তারপরে এই যে আমার একটা মাসির কাছে আমার মা আবার ভাত পাঠিয়ে দিয়েছে, দেখো, চিংড়ি মাছ দিয়ে, লাউ চিংড়ি, আর তার সঙ্গে আছে কি বলে এখানে হচ্ছে কি মায়া মাছ বলে, যেটা আমাদের কলকাতায় আমোদি মাছের মতোই অনেকটা খেতে এটা। তবে আমোদি মাছের টেস্টটা বেশি ভালো টেস্ট। আর মায়া মাছিটাও ভালোই লাগে মোটামুটি। তো ওই ছোট্ট ছোট্ট মায়া মাছি ওই পেঁয়াজ রসুন দিয়ে ভাজে, কাঁচা লঙ্কা দিয়ে, ওটা করেছে। তো এখন ছেলেকে স্নান টান করিয়ে এই যে এখন আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। এখন ওকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে ওকে আর কি খেলতে দিয়ে দেবো। তারপরে আমি ঘরের কাজ বাজগুলো করবো। সকালবেলা একদম ফার্স্ট সকালে ওকে ওই 8টা 8:30টার মধ্যে ওকে আমি রুটি আর দুধ খাইয়ে দিয়েছিলাম। তো এখন প্রায় 11:30টার মতো বাজে। এখন আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি স্নান টান করিয়ে। ও বাড়ি থাকলে আমি এটাই করি, স্নান করিয়ে আগে ওকে ভাত টাত খাইয়ে ওকে খেলতে দিয়ে দিই, তারপর একটুখানি ঘুমায়, ঘুম থেকে উঠে আবার কিছু একটা বানিয়ে দিই। তো এই যে ও টেডি নিয়ে খেলছে, ও ওর মতো করে খেলুক। আর আমি এদিকে সকালবেলা আর কি জামা কাপড় মেলে দিয়েছিলাম, আগের দিনের কিছু হালকা ভিজা ভিজা জামা কাপড় ছিল, সেগুলোই আর কি সকাল সকালই শুকিয়ে গেছে। তো ওগুলো আমি আর কি তুলে নিলাম জামা কাপড়গুলো। তো ওগুলো একদম শুকিয়ে গেছে, ভালোই রোদ আছে বাইরে, জানো তো একদম। আর তার মধ্যে আমার একটা সমস্যা হয়ে গেছে। তোমরা যখন আমি দেখলে যে আমি ওভেনটাকে পরিষ্কার করছি, গ্যাস ওভেন পরিষ্কার করছিলাম, তখনই কিন্তু আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। আমি হঠাৎ করে দেখছি স্ট্যান্ডটা আমার ভিডিওটা দেখছি নিচু হয়ে গেছে, তোমরাও লক্ষ্য করে দেখবে। তো ওটা লুজ হয়ে গেছে। এমনিতেই ওটা যখন আমি কলকাতায় গেছিলাম রেখে গেছিলাম তখন আর কি খারাপই হয়ে গেছিলো। তো তাও কদিন চালিয়েছিলাম অনেক কষ্ট করে। তো এখন ভাবছি একটা নতুন কিনতে হবে। বলে না, বিপদের উপর বিপদ, বিপদের শেষ নেই। একই শরীর ভালো না, তারপর নানান রকম ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে আবার এই যে আবার একটা স্ট্যান্ড কিনতে হবে। এখন দেখছি একটা অনলাইনে অর্ডার করব, তারপর আসবে। তারপর আমি এখন হচ্ছে এতদিন তো আমাকে ভিডিওটা করতে হবে কন্টিনিউ, তাই না? যতদিন না আসছে তো ততদিন আমি এই সেলফি স্টিকটা দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করব। একটু কষ্ট হবে, যাই হোক তারপরেও করতে হবে। তারপরে এই যে ছেলে ঘুম থেকে উঠে গেছে, এখন ওই 3:30 4টের মতো বাজে, 4টেই বাজে, হ্যাঁ 4টে বাজে। তো এখন ও উঠেই বলছে মা আমার খিদে পেয়েছে। তো ওকে এই যে ওর দিদা আর কি আগের দিন ও পড়তে থেকে আসার সময় ওকে একটা, ওই বাড়ি থেকে যখন আসছিলো বাবা নিয়ে এসেছিলো যখন সন্ধ্যেবেলা, তখনই আর কি ওকে একটা ম্যাগি দিয়েছিলো। তো কালকে তো ম্যাগিটা বানিয়ে দেওয়া হয়নি, ওটা ওকে আমি দুধ বিস্কিট দিয়েছিলাম কালকে। তো সেই জন্য কিন্তু এই যে এখন ওকে আমি ম্যাগি দিয়ে দিয়েছি। ও বসে বসে, ও প্রথমে রেগে গেছে, ও নিজে ঠান্ডা করবে, আমাকে ঠান্ডা করতে দেবে না। নিজে তো পারে না ঠান্ডা করতে, সারা বাড়ি ফেলে দেবে। তো যাই হোক, এখন ও বসে বসে খাচ্ছে, প্রচণ্ড খিদেই পেয়েছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছে।
তো আমার ছেলে তবলা বাজিয়ে গান গাচ্ছে, এটা কিন্তু প্রায় দিনই ও করে। প্রায় দিন বলতে রোজই করে, যা হাতের কাছে পায় তাইতেই মানে আর কি ও ড্রাম তবলা ভাবে সেটাকে বাজিয়ে গান গায়। ওর খুব ইচ্ছে জানো তো, ও গান গাইবে এরকম তবলা বাজিয়ে। আর গান কি পরিমাণে মুখস্থ, মানে একবার শুনলেই ওর গান পুরো পুরো গান ওর মুখস্থ হয়ে যায়। আমি শুধু ভেবে পাই না কী করে হয়। আমি তো একটুও গান টান মুখস্থ করতে পারি না, আমি গান ভুলে যাই, কিন্তু ওর বাবা কিন্তু খুব গান টান এই সমস্ত পারে, তো সেই জন্যই হয়তো ও ওরকম পারে।